স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। আমাদের এই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় 1948 সালে প্রতিষ্ঠিত হয়ে এই চরাঞ্চলে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে। আমি 2020 সালের শেষ কর্মদিবস, এর মানে 31শে ডিসেম্বর আমার নিয়োগ কার্যকর হয়, আমি জয়েন করি। জি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠানে 450 প্লাস শিক্ষার্থী বর্তমানে রয়েছে। ধন্যবাদ আপনাকে। চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই অর্থ চরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে বরাবরই রেজাল্ট ভালো হয়। আমরা শতভাগ সফলতার রেকর্ড আমরা গড়েছি। এমনকি আমাদের 25 জন A+ পেয়েছে, এই রেকর্ডও আমাদের আছে। তো আপনারা জানেন, যারা এই মুহূর্তে আমাদের এই কথাগুলো শুনছেন, যে গত 25 সালের ব্যাচটা আসলে করোনাকালীর ব্যাচ। এটা সারা বাংলাদেশেই রেজাল্টটা আসলে প্রত্যাশিত হয় নাই। একই ঘটনা আমাদের এখানে ঘটেছে। তারপরে আমরা বলবো যে তুলনামূলকভাবে আমরা আশেপাশের প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক বলা যায় যে আমরা এতটা খারাপ করি নাই, বরং ভালো করেছি। আমার 130 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, সেখানে পাশ করে 84 জন, 3 জন GPA পায়। ধন্যবাদ আপনাকে। 2025-এর যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা রেজাল্টের পরপরই বলতে গেলে সেই দিনই আমরা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং শিক্ষক যারা আছেন সবাইকে নিয়ে আমরা তখনই একটা পরিকল্পনা করি যে এই যে খারাপ অবস্থা, সেখান থেকে আমরা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাব। প্রথমেই অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ করি এবং এখান থেকে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্তে আসি যে এই যে 2026-এ পরীক্ষা দিবে, যাদেরকে আমরা টেস্ট পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করি, সেখানে আমরা পরীক্ষাটা যথাযথভাবে নিব এবং যারা কৃতকার্য হবে, আমরা যেটা কৃতকার্য মানে নিজেদের যোগ্যতা কৃতকার্য হবে, আমরা তাদেরকেই SSC পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেব। আমরা সেইভাবে অগ্রসর হচ্ছি। এখনও পর্যন্ত আমরা এই নীতিতেই আছি এবং এক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, অভিভাবকবৃন্দ যারা আছেন, সবাই আমাদের সহযোগিতা করছেন। আমরা আশা করি 2025 সালের যে ঘটনা ঘটছে এটার পুনরাবৃত্তি হবে না এবং আমরা আশা করি এই বছর আমরা শতভাগ রেজাল্টের পাবো বলে আমরা মনে করি। এবং পড়ালেখার পাশাপাশি আমাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোও চালু আছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তারা বেশ সফলতার মাধ্যমেই তাদের কৃতিত্ব বজায় রাখে। বেশ কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম না হতে পারলেও ক্ষেত্রবিশেষে আমরা প্রথম হয়েছি এবং দ্বিতীয় বা এরকম মেধা তালিকায় আমরা থাকি এবং যথেষ্ট সংখ্যক পুরস্কার আমাদের এখানে আসে। ডিজিটালের ছোঁয়া আসলে সারা বাংলাদেশই লেগেছে, আর এটা আমাদের এই চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় তার ব্যতিক্রম নয়। আমাদের এখানে কম্পিউটার ল্যাব আছে, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আছে সায়েন্স ল্যাব। এরপর সরকার আমাদেরকে 65 ইঞ্চি একটা টেলিভিশনের ব্যবস্থা করেছে, যে টেলিভিশনের মাধ্যমে মানে স্মার্ট টিভির মাধ্যমে আমরা শিক্ষার্থীকে একদম প্রাণবন্ত বা বাস্তবসম্মতভাবে আমরা উপস্থাপন করতে পারি। এই ব্যাপারে যথেষ্ট তারা নিজেরা খুব আনন্দ বোধ করে। আর পাশাপাশি আপনার মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি, ICT মাস্টার ট্রেনার হিসাবে আমি নিয়োজিত আছি। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে এরকম মাস্টার ট্রেনার রয়েছেন এবং আমাদের টিচার যারা আছেন তারাও ICTতে বেশ দক্ষ। মোবাইল ফোন ব্যবহারটা আসলে যদি আমরা সঠিক ওয়েতে ব্যবহার করি, যথাযথ ব্যবহার করি, তাহলে আমাদের জন্য এটা উপকারী নিয়ে আসে এবং বিভিন্নভাবে শিক্ষার্থীরাও তারা পাঠ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে বা তাদের সহায়তার জন্য তারা ব্যবহার করতে পারে। এ ব্যাপারে আমাদের স্কুলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যে যাতে তারা যাতে মানে এটার কি বলে রাফ ইউজ না করে, হ্যাঁ, শুধুমাত্র যে এই বিনোদনের জন্য যাচ্ছে তাই ব্যবহার করবে, সেটা যাতে না করে, সেজন্য আমরা শিক্ষার্থীদের মোবাইল ফোন আমরা স্কুলে নিয়ে আসা নিষিদ্ধ করেছি এবং যদি কারোর কাছে পাওয়া যায় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিই। এমনকি অভিভাবকদের এই ব্যাপারে স্কুলে এসে
যাতে আর মোবাইল না আনে সেই ব্যবস্থা করে আমরা তারপরে ফেরত দিই। আর অভিভাবকদের আমরা সচেতন করি যাতে একজন শিক্ষার্থীকে যেন তেনভাবে মোবাইল ব্যবহারের সুযোগ না দেওয়া হয়। আমরা প্রাত্যহিক যে সমাবেশ হয় এই সমাবেশে আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন বিষয়েই সচেতনমূলক বক্তব্যের মাধ্যমে সুপথে নিয়ে আসা। আর একজন উঠতি বয়সী ছেলে মেয়েদের জন্য মাদক একটা বড় সমস্যা। তো স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করি তাদেরকে এই ব্যাপারে কুফলগুলো বুঝিয়ে দিয়ে তারা যাতে এতে বিরত থাকে বা এর দিকে আকৃষ্ট না হয়। আর বাল্যবিবাহ এটা তো অবশ্যই সমাজের জন্য একটা বিশেষ ব্যাধি, এবং দেখা যায় যে আমরা যে হাই স্কুল পর্যায়ে আছি এখানে এটা আসলে মেয়ে শিক্ষার্থীর জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা এই ব্যাপারে আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের সচেতন করতে, পাশাপাশি অভিভাবকদেরকেও আমরা সচেতন করার চেষ্টা করি। এবং যখনই কোনো এই ধরনের ঘটনা আমাদের নজরে আসে বা এরকম ঘটার মতো পরিবেশ আমরা দেখি, আমরা অভিভাবকদের এই ব্যাপারে উদ্বুদ্ধ করি যাতে তারা এই অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেয়। আমি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় 5 বছর ধরে সহকারী প্রধান হিসেবে আছি। তো এই অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, যার খ্যাতি সারা উপজেলায় আছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটাকে কীভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে তার অবস্থান ধরে রাখতে পারে, এবং রেজাল্ট পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা যাতে বজায় থাকে, মানুষের মতো মানুষ হয়, আমরা বরাবরই সেই চেষ্টা করে যাচ্ছি। স্যার আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতামূলক অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেন যাতে আমরা যথাযথভাবে আমরা আমাদের কর্তব্যগুলো করে যাই। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন তারাও যথেষ্ট সচেতন এবং তারাও আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যখনই সমস্যায় পড়ি সমাধানের জন্য আমরা তাদের আহ্বান করি এবং তারাও আমাদের সহযোগিতা করেন, এবং সবার সম্মিলিত চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের প্রতিষ্ঠান সামনের দিনগুলোতে আরও ভালো পর্যায়ে যাবে, এবং পাখান্দি উপজেলার যে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে এতদিন ধরে এটা চলে আসছে, এবং তা আমি মনে করি এই প্রতিষ্ঠান তার সুনাম অক্ষুণ্ণ রেখেই এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।